এত ভালোবাসা দেখে আমার চোখের কোনায় জলই চলে এসেছিল। আসলে গতকাল ছিল স্বাধীনতা দিবস, তাই আমি আর বুনি ভাবলাম দেশের ভবিষ্যৎ যাদের হাতে তাদের সাথেই না হোক আজকের দিনটা কাটানো যাক। তাই বাজার থেকে কিছু পতাকা আর চকলেট কিনে নিয়ে চলে গেলাম আমার সেই প্রাইমারি স্কুলে যেখানে আমি ট্রেনিং নিয়েছিলাম। এই স্কুলে আসলেই আমার সেই ছোটবেলাকার কথাগুলো মনে পড়ে যায়। কিন্তু যেটা আমাকে সব থেকে বেশি নাড়া দিয়েছিল সেটা হলো বাচ্চারা আজও আমাকে মনে রেখেছে। তারা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। সেই মুহূর্তে সত্যি চোখ দিয়ে জলই চলে এসেছিল। একজন শিক্ষক হিসাবে এর থেকে বড় প্রাপ্তি কিন্তু কিছুই হতে পারে না। শিশুরা যখন আপনাকে এত ভালোবাসা দিয়ে ধরে তখনই বোঝা যায় ওদের মনে শিক্ষকের জায়গাটা কতটা গভীর। আমি মনে করি শিক্ষকতা মানে শুধু পড়ানো নয়, এটা একটা সম্পর্ক যেখানে ভালোবাসা, শ্রদ্ধা আর বিশ্বাস চিরকাল বেঁচে থাকে। তারপর আমাদের আনা পতাকা ও চকলেট গুলো আমি আর বোন মিলে সবারই হাতেই দিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, তারপরে শুরু হয়ে যায় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত। এইসব হয়ে গেলে ওদেরকে নিয়ে গ্রামের ভিতরে একটা র্যালি করা হয়। হ্যাঁ, ওইখান থেকে ফিরে আসার পরেই শুরু হয়ে যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হতেই স্যার এবং ম্যামরা প্রত্যেকটা ছাত্রদের হাতে টিফিন তুলে দিচ্ছিলেন। এত ভালোবাসা, এত সম্মান, সত্যি যা ভাষার মাধ্যমে প্রকাশ করা যায় না। এই স্বাধীনতা দিবস আমার কাছে হয়ে রইল একটা শুধু উৎসবই নয়, বরং এক অমূল্য স্মৃতি। जिक्र में शामिल मेरा नाम